আমরা পূর্বেই উল্লেখ করেছি যে অনলাইনে ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে গেলে ইভেন আপনি যদি ডাটা এন্ট্রির কাজও করতে যান তাহলে অনলাইনের অনেক কিছু সম্পর্কেই আপনার ধারণা থাকতে হবে। তো এমনই একটি বিষয় হচ্ছে গুগল স্প্রেডশিট বা গুগল ডক্স। লক্ষ্য করুন, আমি একটি জবে এখানে ক্লায়েন্ট সেটিই চেয়েছে যে আই নিড সামন টু ট্রান্সফার ডাটা ফ্রম এক্সেল টু গুগল স্প্রেডশিট। গুগল স্প্রেডশিটের ডাটাকে ট্রান্সফার করতে হবে এক্সেল থেকে, এবং লাস্টে এই কথাটি বলে দিয়েছে যে এক্সপিরিয়েন্স উইথ গুগল স্প্রেডশিট ইজ এ প্লাস, অর্থাৎ গুগল স্প্রেডশিটের উপর এক্সপিরিয়েন্স এটি এডিশনাল যোগ্যতা হিসেবে ট্রিট হবে। এই ধরনের অনেক কাজ আপনি দেখতে পাবেন ওডেস্কে freelancer.com-এ, যে গুগল স্প্রেডশিটের বা গুগল ডক্সের। তা আসুন এই কাজ সম্পর্কে আপনাদের আগে একটু ধারণা আইডিয়া দিয়ে নিই। তা আমরা লক্ষ্য করুন, এখানে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি, আনটাইটেল ডকুমেন্ট লেখা। আপনাদের হয়তো মনে হবে যে এটি বোধহয় আমি এমএস ওয়ার্ড খুলে ওপেন করেছি বা এমএস ওয়ার্ডে কাজ করছি। বিষয়টি কিন্তু এরকম না। যদিও এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডের মতোই এই ইন্টারফেসটি দেখতে, ফাইল মেনু, এডিট মেনু, ভিউ মেনু, ইনসার্ট, কিন্তু এটি কিন্তু আসলে গুগল ডক্স। এটি গুগলের একটি সার্ভিস। মাইক্রোসফটের যেমন অফিস অ্যাপ্লিকেশনের উপর অফিস প্যাকেজ রয়েছে, সেখানে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ঠিক গুগলেরই অনলাইনে কাজ করার জন্য। এর ডিফারেন্স হচ্ছে এটি অনলাইনে আপনি কাজ করতে পারবেন, অনলাইনে সেভ করতে পারবেন। তো এটি গুগলের একটি অ্যাপ্লিকেশন। ঠিক একইভাবে মাইক্রোসফটের মতোই এই গুগলের এটি গুগল ডক্স এবং স্প্রেডশিট, এক্সেলের জন্য হচ্ছে গুগল স্প্রেডশিট। তো এখানে কাজ করার জন্য আমরা ওয়ার্ডে যেমন কাজ করব সেইখানেও আমরা তাই করতে পারবো। লাইক আমি লিখছি, দেখুন যে আলহেরা মাল্টিমিডিয়া, এবং আমি ইচ্ছে করলে এটিকে সিলেক্ট করে এটি ফন্ট চেঞ্জ করতে পারবো, আমি ইচ্ছে করলে বোল্ড করতে পারবো, আমি আন্ডারলাইন করতে পারবো। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড যারা জানেন তারা স্প্রেডশিটে কমফোর্টলি কাজ করতে পারবেন। এবং আমি এখানে এন্টার দিয়ে কাজ করতে পারবো। এটি ফরম্যাট আরও ফরম্যাট করতে পারবো, বিভিন্ন ধরনের ফরম্যাটিংয়ের অপশন রয়েছে। এবং এখানে ইনসার্টে গিয়ে আমি ইনসার্টের বিভিন্ন ইমেজ ইনসার্ট করতে পারবো। লাইক আমি যদি একটা ইমেজ ইনসার্ট করতে চাই, আমি একটা ইমেজ ইনসার্ট করছি, এবং এখানে চুজ অ্যান ইমেজ টু আপলোড, এবং এখান থেকে আমি ধরি সাকসেস বেবি, এই ইমেজটি ওপেন করছি, আপলোডিং হচ্ছে। তো এখানে ইমেজ ইনসার্ট একটু ডিফারেন্ট। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেমন ইনসার্ট করলেই একটি ইমেজ ইনসার্ট হতো, কিন্তু অনলাইনে আপলোডিংয়ের একটা বিষয় রয়েছে, অতএব এখানে আপলোড করতে হবে। অটোমেটিকলি ইমেজটি আপলোড হয়ে গেল, এবং এটি আমরা ছোট বড় করতে পারবো ইচ্ছা মতো। এবং এখানে আমি কোনো লিঙ্ক দিতে চাইলে, লাইক আমি এখানে বাংলা টিউটোরিয়াল এটিতে একটি লিঙ্ক দিতে চাই, যে বাংলা টিউটোরিয়াল ক্লিক করলে যেন alherabd.com-এ পাঠিয়ে দেয়। এটি সিলেক্ট করে ইনসার্টে চলে যাব, এবং লিঙ্ক এখানে ইউআরএল দিতে হবে যে alherabd.com। ওকে, তাহলে এটি বিষয়টা দ্বারা এটি লিঙ্ক হয়ে গেল, অর্থাৎ এখানে কেউ ক্লিক করলে alherabd.com-এ পাঠিয়ে দিবে। এবং ইচ্ছে করলে আমি এখানে কপি পেস্ট সব অপশনই রয়েছে, আমি এখানে সিলেক্ট করে কপি করতে পারবো। রিপ্লেস, ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কমান্ড রয়েছে, ফরম্যাটিংয়ের কমান্ড রয়েছে, টুলসে যে কতটি ওয়ার্ড আছে, টেবিল ক্রিয়েট করতে পারবো। লাইক আমি একটি টেবিল করতে চাই, টেবিল মেনুতে যাব, ইনসার্ট টেবিল, ধরুন আমি 2x2 কলাম বিশিষ্ট টেবিল, একটি টেবিল ক্রিয়েট হয়ে গেল। অর্থাৎ এক্স্যাক্ট মাইক্রোসফট ওয়ার্ডের যে কমান্ডগুলো প্রায় সেম কমান্ডই এখানে রয়েছে, ইজিলি আপনারা এটি করতে পারবেন। এবং এটি সম্পর্কে যারা ফ্রিল্যান্সিংয়ে ডাটা এন্ট্রি কাজ করতে চান, এই গুগল ডক্স এবং স্প্রেডশিট সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন রয়েছে, তাহলে আপনারা অনেক কাজই বিট করতে পারবেন। ঠিক এবং এটি যদি আমরা সেভ করতে চাই, ফাইলে যে তো এখানে মূলত সেভ করার প্রক্রিয়াটি হচ্ছে পাবলিশ করা। তাহলে এখানে ফাইলে ক্লিক, এবং লক্ষ্য করুন পাবলিশ টু দ্য ওয়েব, এই বাটনে ক্লিক করলে এখানে অটোমেটিকলি পাবলিশ হবে এই ডকুমেন্টটি। স্টার্ট পাবলিশিং, এখানে আমি ওকে দিলাম, এবং এখানে আমাদের একটি ইন্টারফেস এসছে। এখানে লক্ষ্য করুন যে গেট টু লিঙ্ক টু দ্য পাবলিশ ডকুমেন্ট, অর্থাৎ এখানে এই লিঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি যে
কাউকে লিঙ্কটি দিব, কোনো বায়ারকে হোক বা যে কোনো এসে যেই লিঙ্কে ক্লিক করলে, এটি যেহেতু অনলাইনে, বুঝতে হবে যে আমাদের এই ওয়ার্ডের যে ডকুমেন্ট আমরা তৈরি করেছি এটি কিন্তু ফুলি অনলাইনে কার্যোপযোগী, এবং এটা অনলাইনেই দেখা যাবে, অনলাইনেই এডিট করা যাবে। সো কেউ যদি দেখতে চায়, ডকুমেন্টটি দেখতে চায়, তাকে কিন্তু এই লিঙ্কটি দিতে হবে, যে লিঙ্কটি সে এখানে দিয়েছে। তো এখান থেকে আমরা কপি করে নিতে পারি এবং সর্বোপরি ক্লোজ বাটনে ক্লিক। তো এটি গেল আমাদের গুগল ডক্স। তো আমরা এখন এটি একটু ক্লোজ করে দিচ্ছি। লক্ষ্য করুন এটি গুগল স্প্রেডশিট বা এক্সেলের মতোই, যেটি এখানে এক্সেল যেমন রো এবং কলাম বিশিষ্ট, এখানেও তাই, এখানেও রো কলাম আছে। আমি ইচ্ছে করলে এখানে লিখতে পারবো, এন্টার দিলে এক্সেলের মতো এখানে আমি ইনপুট করতে পারবো, এবং অ্যাজ ইট ইজ আমরা কোনো লেখাকে হাইলাইটও করতে পারবো। আমরা লিখলাম আলহেরা এবং এটিকে সাইজ বড় করে হাইলাইট করতে পারবো, বোল্ড করতে পারবো, ইচ্ছা করলে ফরম্যাট করতে পারবো। ইনসার্টে আমরা এখানে বিভিন্ন শিট, রো, কলাম বাড়াতে পারবো, গ্রাফ অ্যাড করতে পারবো, চার্ট দিতে পারবো, এবং ডাটা মেনুতে আমরা এখানে ফিল্টার পিভট, অর্থাৎ এক্সেল যারা শিখেছেন তাদের কাছে গুগল স্প্রেডশিট সেম জিনিস, কিন্তু অনলাইনে এটি সম্পূর্ণ অনলাইনে, এবং এখানে অনলাইনে আপনি এক্সেলের মতোই ডাটা ইনপুট করে কাজ করতে পারবেন, এবং অনলাইনে আপনি এটি সেভ করতে পারবেন, এবং বায়ারের কাজ, অর্থাৎ আমরা যে কাজটি দেখছিলাম যে এক্সেল টু স্প্রেডশিট, অর্থাৎ এক্সেল থেকে আপনাকে এখানে নিয়ে আসতে হবে, এবং সেটির প্রক্রিয়া বিভিন্ন হতে পারে। এখানে আপনি সরাসরি ডাটা ম্যানুয়ালি ইনপুট করতে পারেন, অথবা আপনি ইম্পোর্ট করতে পারেন, এক্সেলের এক্সিস্টিং কোনো ফাইলকে ইম্পোর্ট করতে পারেন, সেটির অপশনও রয়েছে। ফাইলে গিয়ে লক্ষ্য করুন ইম্পোর্ট, এখানে থেকে ক্লিক করে আমি আরেকটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি ফাইলে নিউতে নতুন একটা স্প্রেডশিট নিচ্ছি, ফুললি ফ্রেশ একটা পেজ, এবং আমি ধরুন আমি একটি পেজ ইম্পোর্ট করব। ফাইলে গিয়ে ইম্পোর্ট, এবং এখানে আপলোড ফাইল, এখানে যে সমস্ত ফরম্যাট এক্সেল এসএক্স, ওডেক্স, সিএসভি, এই সমস্ত ফরম্যাটের ফাইলকে ইম্পোর্ট করা যাবে। তা আমি এখানে ব্রাউজ বাটনে ক্লিক করে আমার একটা ফাইলকে আমি ইম্পোর্ট করছি। ধরুন ব্লক কমেন্টস, এটির উপরে এক্সেল আমার একটা ফাইল আছে, আমি ওপেন দিলাম, এবং এটি ডিফল্ট সেটিং করা আছে ক্রিয়েট নিউ স্প্রেডশিট, এবং ইম্পোর্ট বাটনে ক্লিক। ফাইল ইম্পোর্ট সাকসেসফুলি, এবং সে বলছে ইম্পোর্ট নাও, ওপেন নাও। আমরা ফাইলটা ওপেন করছি, ডান, অলরেডি হয়েছে। দেখুন এখানে আমি এক্সেলে তৈরি করা একটি ফাইলকে আমি গুগল স্প্রেডশিটে কিন্তু ওপেন করেছি। এটি গুগল স্প্রেডশিটে ওপেন করা একটি ফাইল, এবং এখানে আমি অনলাইনেই কাজ করতে পারবো। অনলাইনে আমি এটিকে পাবলিশ করতে পারবো আগের মতো। আমরা যদি পাবলিশ করতে চাই, পাবলিশ টু দ্য ওয়েব, এবং একই পদ্ধতিতে আমি এখান থেকে স্টার্ট পাবলিশিং বাটনে ক্লিক করব, এবং আগের মতোই আমাকে সে একটি লিঙ্ক দিবে, যে লিঙ্কটি হচ্ছে এটি, অর্থাৎ আমি এই লিঙ্কে ক্লিক করলে আমার এই ফাইলটি, এক্সেলের এই ফাইলটিকে রিডিরেক্ট করে দিবে, এখানে পাঠিয়ে দিবে। দেন ক্লোজ বাটনে ক্লিক। আমি ওই লিঙ্কটিকে অবশ্যই কপি করে নিব। তো গুগল স্প্রেডশিট, গুগল ডক্স, এখানে আমরা আবার স্প্রেডশিট থেকে যে কোনো সময় যদি ওয়ার্ডে যাওয়ার প্রয়োজন হয়, আমরা এখান থেকে ফাইলে ক্লিক এবং নিউতে ক্লিক করলে দেখুন ডকুমেন্ট, এই ডকুমেন্টে ক্লিক করলে আমি অনায়াসে গুগল ডক্সে জাম্প করতে পারবো এখানে কাজ করার জন্য। আবার যদি আমি স্প্রেডশিটে যেতে চাই, নিউতে যাব, ফাইলে গিয়ে স্প্রেডশিটে ক্লিক করলে আমাকে সে গুগল স্প্রেডশিটে পাঠিয়ে দিবে। এখন কথা হচ্ছে যে এই প্রোগ্রামটি গুগলের ডক্স বা গুগল স্প্রেডশিট আমরা কিভাবে পাবো। বিষয়টি হচ্ছে এরকম, এটি আমরা কিভাবে পাবো, আমরা খুব ইজিলি এটি পেতে পারি। আমরা জাস্ট গুগলে গিয়ে আমরা এখানে লিখে দিব গুগল ডক্স লিখে যদি সার্চ দিই, প্রথমেই দেখুন docs.google.com, অর্থাৎ এই গুগলের, এখানে আমাকে সাইন ইন করতে হবে।
আমার যে কোনো একটি আইডি দিয়ে, জিমেইল আইডি দিয়ে, ফলে আমার এখানে সে মূলত এক্সিস্টিং আমার যে সমস্ত আগের তৈরি করা কোনো ডকুমেন্ট আছে সেটি শো করবে। এখানে যেমন আগের তৈরি করা আমার ব্লক কমেন্টিং, এটি একটি গুগল ডক্সের ফাইল, সেটি এক্সেলের স্প্রেডশিট। এখানে ডকুমেন্ট হচ্ছে এটি, আমাকে ডকুমেন্টে পাঠিয়ে দিবে এই ফাইলটি, এবং আমি ইচ্ছে করলে নিউতে গিয়ে আমি স্প্রেডশিটে যদি যেতে চাই, গুগল স্প্রেডশিটে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে।